আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার আজকের রেসিপি হলো করল্লা ভাজি। তো নিজের গাছের করল্লা তুলে নিয়ে আসলাম। তো এরকম করল্লা ভাজি, টাটকা করল্লা ভাজি খেতে কারা পছন্দ করে, সঙ্গে ডাল আছে, মসুরের ডাল। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব মজা, করল্লা ভাজি আর ডাল। যারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। না বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। তো দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা কীভাবে রান্না করে নেব। বন্ধুরা, ছাদে চলে এলাম। এই যে করল্লা গাছ, আমি করল্লা তুলে নেব। সবগুলো করল্লাই যে কটাই পাবো তুলে নেব। তো করল্লা গাছ এইভাবে ভাইয়া নেট দিয়ে লাগাই দিছে। তো যে কটা করল্লা পাবো করল্লাগুলো ঝাঁপিতে তুলে নেব। তো ওই কাঁচামরিচ তুলে নেব। এই যে আরও করল্লা, এবার আমি সবগুলো করল্লাই তুলে নেব। তো লেবু গাছেও চলে এলাম, দুইটা লেবু তুলে নিলাম। তো লেবুও তুলে নিলাম। মরিচগুলোও তোলা হয়ে গেছে। তো এখন আমি বাকি করল্লাগুলো তুলে চলে যাচ্ছি। সবগুলো করল্লা পেরে নিয়ে আসছি। এখন আমি করল্লাগুলো কুচিয়ে নেব। সবগুলো করল্লা কুচিয়ে নিলাম, সাথে দুইটা আলু কুচিয়ে লবণ দিয়ে মেখে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মসুরের ডাল বসিয়ে দিয়েছি। তো করল্লা ভাজি আর মসুরের ডাল হলে ওয়াও, খেতে অসম্ভব মজা। তো আমি মসুরের ডাল বসিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিল। গাছের মরিচ, এগুলো ঝাল বেশি দেবো না, অল্প অল্পই দিব। সাথে দুইটা আবার অন্য মরিচও দিতেছে। মরিচগুলো দিয়ে দিলাম। তো ডালে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন আমি ডালটা ঘুটনি দিয়ে ঘুটে নিই। তো একটা ডাল ঘুটতে ভালো করে ডালটা ঘুটে নিলাম। এখন ডালটা তেলে দিয়ে দিব পেঁয়াজ, রসুন পেঁয়াজ নিয়ে নিলাম। ডালটা সোমবার দেওয়ার জন্য বা তেলানি দেওয়ার জন্য। তো পেঁয়াজ রসুন তেলে ভেজে ব্রাউন কালার করে ডালে দিয়ে দেবো। পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ, নুন, হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম। তো ভাজিটা ব্রাউন কালার হলে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার করল্লা ভাজি আর হলো এই যে মসুরের ডাল। তো ওই করল্লা ভাজি আর মসুরের ডাল খেতে অসম্ভব মজা লাগে। তো বন্ধুরা, যারা করল্লা ভাজি আর এরকম ডাল গরম ভাত পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।